প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও গোপালগঞ্জ নিয়ে, ফরিদপুরের গোপালগঞ্জ নিয়ে, যেটা আওয়ামী লীগের দুর্গ হয়ে গেছে। আওয়ামী লীগের দুর্গ হয়ে গেছে। আওয়ামী লীগ আমলের যত গুন্ডা পান্ডা ছিল, যত খুনি বদমাশ ছিল, তারা সবাই এখন গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা আছে, অর্থ পাচারকারীরা আছে, সেখানে ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের আর যে 50টা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল, সেগুলোর গুন্ডা পান্ডারা সব এখন গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। গোপালগঞ্জ গোপালগঞ্জ আওয়ামী লীগের এখন আখড়া হয়ে গেছে। আমরা এখন সেই গোপালগঞ্জকে নিয়ে কি করব? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা অংশ, কিন্তু গোপালগঞ্জ এইরকম ব্যবহার করতেছে যে তারা একটা স্বাধীন রাষ্ট্র। মনে হচ্ছে গোপালগঞ্জ একটা স্বাধীন রাষ্ট্র, আর শেখ হাসিনা তার মহারানী। শেখ হাসিনা তার মহারানী। তারা সেই রকম আচরণ করতেছে। তারা গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ বানিয়েছে। এই দুর্গ ভেঙে দিন। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, এই দুর্গ ভেঙে দিন। যদি আপনারা বাংলাদেশকে অটুট রাখতে চান, যদি আপনারা ভারতের করদ রাজ্য না হতে চান, তাহলে গোপালগঞ্জের এই আওয়ামী দুর্গ ভেঙে দিন অনতিবিলম্বে। অনতিবিলম্বে। গোপালগঞ্জ আপনাদের সেনাবাহিনীকে পরোয়া করে না। তারা সেনাবাহিনীরও গাড়ি ভাঙছে। আর গতকাল তারা গোপালগঞ্জে কি করেছে? একটা রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, তারা তাদের ইলেকশনের প্রচারণা করার জন্য গোপালগঞ্জ গিয়েছে। আর সেখানে গোপালগঞ্জের গুন্ডা বাহিনী কি করেছে? তাদেরকে বারবার কয়েকবার, অনেকবার আক্রমণ করেছে। চারজন ইতিমধ্যেই নিহত হয়েছে। গোপালগঞ্জে 4 জন নিহত হয়েছে। কেন হচ্ছে এটা? কিভাবে হচ্ছে এটা? এটা হওয়ার পিছনে হচ্ছে ভারত। ভারতের উস্কানিতে শেখ হাসিনার অনুপ্রেরণায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ, তারা এই গোপালগঞ্জে যা ইচ্ছে তাই করতেছে। আমরা কি তা করতে দেব? না, করতে দেব না। করতে দিতে পারি না। আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার পান্না, কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, আপনারা অনতিবিলম্বে গোপালগঞ্জের এই আওয়ামী দুর্গ ভেঙে দিন। আর ওদেরকে কি করবেন? ওদেরকে এখন নির্বাসনে পাঠাতে হবে। নির্বাসনে পাঠাতে হবে। কোথায় নির্বাসনে পাঠাবেন? পার্বত্য চট্টগ্রাম একটা ভালো জায়গা। গোপালগঞ্জ যেহেতু দুর্ধর্ষ হয়েছে, পার্বত্য চট্টগ্রামের যে ওই অ্যানিমেলদের সাথে যুদ্ধ করবে। বাংলাদেশে তো মানুষ থাকে, বাংলাদেশে যুদ্ধ করবে কেন? পার্বত্য চট্টগ্রামে যাইয়া অ্যানিমেলদের সাথে যুদ্ধ করুন। ওকে? তাদেরকে নির্বাসনে পাঠান। এই আওয়ামী দুর্গ যদি ভাঙতে না পারেন, তাহলে বাংলাদেশ ভেঙে যাবে। কারণ ভারত এই পথেই আগাচ্ছে। ভারত গোপালগঞ্জ দিয়েই শুরু করেছে। ভারত শীঘ্রই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবে। ভারত শীঘ্রই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবে। বাংলাদেশ গোপালগঞ্জে লক্ষ লক্ষ আগ্নেয়াস্ত্র আছে। এই যে পুলিশের থেকে যত আগ্নেয়াস্ত্র চুরি হয়ে গেছে,
এই যে কয়েকখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরি হয়ে গেছে, এগুলো সব গোপালগঞ্জে যেয়ে জমেছে। এগুলো সব গোপালগঞ্জে যেয়ে জমেছে। আর ভারত থেকে তো কত অস্ত্র এসেছে তার কোনো ইয়ত্তাই নাই। তার কোনো ইয়ত্তাই নাই। অতএব প্রিয় দেশবাসী, আপনারা সরকারের উপরে চাপের সৃষ্টি করুন। আপনারা দাবি করুন গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরে আরেকটা আরেকটা রাজ্য নয়। হাসিনা তার মহারানী নয়। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। যেহেতু গোপালগঞ্জের মানুষেরা নিজেদেরকে আলাদা মনে করতেছে, তারা আওয়ামী লীগের দুর্গ বানিয়েছে, তাদের সেই দুর্গ অনতিবিলম্বে ভেঙে দিতে হবে। অনতিবিলম্বে ভেঙে দিতে হবে। এই গোপালগঞ্জ বাংলাদেশের সবার উপরে অত্যাচার করবে, তার জন্য আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করি নাই। গোপালগঞ্জ বাংলাদেশের সমস্ত শান্তি বিনষ্ট করবে, তার জন্য 2024 সালে ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করে নাই। 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে। সেটা কি গোপালগঞ্জের এই তাণ্ডব লীলা করার জন্য? না, নিশ্চয়ই না। প্রিয় দেশবাসী, গোপালগঞ্জকে আপনারা যদি এখনই শায়েস্তা করতে না পারেন, গোপালগঞ্জের দুর্গ যদি ভেঙে দিতে না পারেন, তাহলে গোপালগঞ্জ আপনাদের বাংলাদেশ ভেঙে দিবে। ওটা ভারতের করদরাজ্য করে দেবে। ভারতে যেরকম লোলুপ দর্জি সিকিমে নিমক হারামি করে, বেইমানি করে দেশের মানুষকে ভারতের করদরাজ্য করে দিয়েছে। সিকিম তার স্বাধীনতা হারিয়েছে। আপনারা যদি এই গোপালগঞ্জকে এখনই ভেঙে দিতে না পারেন, এই দুর্গ যদি এখনই ভেঙে না দেন, তাহলে এই শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, একনায়ক শেখ হাসিনা, সে বাংলাদেশকেও ভেঙে দেবে। সে বাংলাদেশকেও ভারতের করদরাজ্য করে ছাড়বে। সে প্রথমে একটা গৃহযুদ্ধ লাগাবে, তারপরে ভারত থেকে সৈন্য আনবে, তারপরে ভারতকে দিয়ে বাংলাদেশকে কব্জা করবে, এবং তারা সেই সিকিম যেভাবে করেছে সেইভাবে তারা বাংলাদেশকে ভারতের করদরাজ্য করবে। আসুন আমরা সবাই সতর্ক হই। আসুন আমরা সময় মতো কাজ করি। অনতিবিলম্বে গোপালগঞ্জের এই দুর্গ ভেঙে দেওয়া হোক। অনতিবিলম্বে গোপালগঞ্জের এই আওয়ামী দুর্গ ভেঙে দেওয়া হোক। তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেন। তাদেরকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দেন, কিংবা ওই যে বঙ্গোপসাগরে যে নতুন দ্বীপ জেগেছে সেখানে পাঠিয়ে দেন। ওরা ওখানে স্বাধীনতা ভোগ করবে। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তার কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন।